পরিবারের সবার বিরুদ্ধে গিয়ে 40 বছর বয়সে বিয়ে করলাম এক বিধবাকে। পরিবার থেকে তীব্র লাঞ্ছিত হতে হলো। সবার এক কথা, এতদিন অপেক্ষা করে বিয়েতে রাজি হয়েছিস, তাও এখন বিধবা একটা মেয়েকে বিয়ে করবি? কেউ কেউ বলল, তোর জন্য আমরা কুমারী মেয়ে খুঁজে এনে দেব। কারো কথায় কর্ণপাত করলাম না। বিয়ে হলো। ফুলশয্যা রাতে মেয়েটির চোখ ভর্তি জল, কান্নায় তার শরীর তরতর করে কাঁপছে। কাছে বসলাম, হাতে হাত রাখলাম। সেই মায়াবী চোখ, পাতলা ঠোঁট, লালচে চুল। মেয়েটার কান্নার বেগ আরো বাড়তে লাগলো। কিছু বললাম না। কাঁদুক, আজ ওর কান্না কেউ থামাতে পারবে না। ব্যালকনিতে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, ভাবতে লাগলাম পুরনো স্মৃতি, ভালোবাসার, কথা দেওয়া কথা নেওয়া। মেয়েটাকে কথা দিয়েছিলাম না পাওয়া অবধি অপেক্ষা করব। হঠাৎ কোমল শরীরের স্পর্শ পেলাম। মেয়েটা জড়িয়ে ধরেছে, কেঁদে কেঁদে বলল, তুমি একটা অসুস্থ পুরুষ, প্রচন্ড পাগল। ওর চোখের জল মুছে দিয়ে বললাম, অপেক্ষা করলে পাগল হতে হয়। মেয়েটা জড়িয়ে ধরে হু হু করে কান্না করছে। আমার চোখেও জল। চোখের সামনে বাঁচতে লাগলো সেই সন্ধ্যাকালীন সময়টা, যখন প্রেমিকার মাথায় হাত রেখে বলেছিলাম, তোমার কাছে এই জীবনটা উৎসর্গ করলাম, যে কোনো পরিস্থিতিতে পাশে থাকবো। সেই প্রেম আগে যেমন ছিল এখনো তেমনি আছে, একটু বদলায়নি। মাঝখানে কিছু সময় কেটেছে, ওর স্মৃতি নিয়ে শুধু এইটুকু কেন, বাকি জীবনটুকু কাটিয়ে দেওয়া যেত। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।